95% স্টুডেন্ট লেন্সের অঙ্ক ভুল করে থাকে। কেন ভুল করে থাকে যে আমি পরপর হাতে নাতে দেখাবো। তো আজকের লেকচার এই জন্যই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ফর্মুলার সাথে কিভাবে আমরা ভুল করছি, সঠিক ফর্মুলা কি আর ভুল কোথায় করছি, সে ভুলগুলোকে আমরা কিন্তু আজকে দেখে নেব। আমিও আমার এই ক্লাস 10-এর ক্লাসে আমিও ভুল করতাম, আমি ধীরে ধীরে তাকে সংশোধন করেছি। আজকে সেই সংশোধনটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে তোমরা ভুল না করো। যে প্রথমে লেন্সের যে ফর্মুলা হয়ে থাকে সেই ফর্মুলাটা কি, যে 1/v - 1/u = 1/f। যেখানে v কি না, v হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। ইউ কি না, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, যে বস্তুটা আমরা নেব সেই বস্তুটা লেন্স থেকে কত দূরত্বে আছে। এফ কি না, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। সবগুলো জানো, তোমরা আমি মেনে নিলাম সব জানো। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে দেখ কোন একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কে ভি দিয়ে দিয়েছে ধরো 20 সেন্টিমিটার, ইউ দিয়ে দিয়েছে ধরো 30 সেন্টিমিটার, এফ তোমাকে জানতে বলেছে আর বলেছে কি এটা একটা কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স আমরা বুঝি উত্তল লেন্স। কনভেক্স লেন্স যেখানটায় রিয়েল ইমেজ তৈরি করেছে, মানে সদবিম্ব তৈরি করেছে, তা আমাকে ফোকাসটা বার করতে বলেছে। তো তখন কি হয়, ছেলেরা কি করলো না 1/v - 1/u সূত্র মুখস্থ করে এসছে, বসিয়ে দিল। 1/v বসিয়ে দিল 20, 1/u বসিয়ে দিল 30, f বসিয়ে দিল, fটা আমাকে বার করতে বলেছে। এর পরের লাইনে যখন যাচ্ছে তখন 30 - 2 করে দিল, 1/60 করে দিল, 1/f হয়ে গেল। 1/f হয়ে গেল, f = কত না 60 সেন্টিমিটার। তাহলে এইখানটায় টোটালি ভুল হয়ে গেল। কেন ভুল হলো, কি জন্য ভুল হলো, পরের লাইনটা লক্ষ্য করো। যে এই যে ফর্মুলাটা বসালাম এটা ফর্মুলা 1, নেক্সট আসছে কি এর ফর্মুলা 2। কনসেপ্ট কোথায়, যেটা হচ্ছে চিহ্নের নিয়ম, যেটা হচ্ছে চিহ্নের নিয়ম, যেটাকে সাইন কনভেনশন বলে থাকে। যে যদি কোনো কনভেক্স লেন্স হয়ে থাকে, মানে উত্তল লেন্স যদি হয়ে থাকে, তার ক্ষেত্রে অলওয়েজ কি হয়, এফ কি হয় পজিটিভ, অলওয়েজ পজিটিভ। তোমার তো এফ এখানটায় পজিটিভ এসছে, ধরেই নিলাম। তুমি বলবে না আমি এতদূর পর্যন্ত ঠিক আছি, না এর পরের লাইন তুমি লক্ষ্য করো। কনভেক্স লেন্সের ক্ষেত্রে ইউ অলওয়েজ কি হয়ে থাকে নেগেটিভ, ইউ অলওয়েজ কি হয়ে থাকে নেগেটিভ, ইউ অলওয়েজ নেগেটিভ। তুমি এখানে ইউ এর ভ্যালু কত বসিয়েছো, 30 বসিয়ে দিয়েছো, নেগেটিভ বসিয়েছো না। এবারে তোমাকে আমি বলি যে রিয়েল যদি হয়, ইফ রিয়েল যদি হয় তাহলে ভি কি হবে না, ভি হবে, রিয়েল যদি হয় ভি হবে পজিটিভ। আর ইফ ভার্চুয়াল যদি হয়, ভার্চুয়াল যদি হয় তাহলে ভি হবে কি না নেগেটিভ। এটা হচ্ছে তোমার কাছে শর্টকাট, যেটা তুমি এক ঝলকে তুমি এটাকে ধরতে পারবে। তাহলে এখানটা ইউকে তোমাকে কি করতে হবে, নেগেটিভ করাতে হবে। ইউ কি করতে হবে, নেগেটিভ করাতে হবে। ইউ নেগেটিভ মানে -30 বসাতে হবে। তাহলে ইউ এর মান যদি আমি -30 বসাই, মাইনাস হলো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, এটা কত হয়ে গেল 5 হলো। তাহলে এবারে কি হলো না 1/5/60 মানে হচ্ছে 1/12, তখন চলে এলো 12 সেন্টিমিটার। এবারে কি অ্যান্সার তোমার রেডি হলো। তাহলে এটা কনভেক্সের বুঝে গেলাম। কনকেভের ক্ষেত্রে কি না, কনকেভ যদি বলি, কনকেভ কনকেভ কনকেভের ক্ষেত্রে অলওয়েজ অলওয়েজ এফ হচ্ছে কি না নেগেটিভ, এফ অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ কনকেভের ক্ষেত্রে খেয়াল রাখবে। ইউ কি না, ইউ হচ্ছে অলওয়েজ নেগেটিভ, কনকেভের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ ইউ। আর ভি কি না, ভি হচ্ছে অলওয়েজ নেগেটিভ, ভি হচ্ছে অলওয়েজ নেগেটিভ। তাহলে সবগুলোই নেগেটিভ। আর কনকেভ লেন্স কখনোই রিয়েল ইমেজ তৈরি করে না, এতটুকু মনে রাখবে। সব সময় ভার্চুয়াল তৈরি করে, সব সময় ভার্চুয়াল তৈরি করে। কিন্তু কনভেক্স লেন্স, উত্তল লেন্স রিয়েলও তৈরি করতে পারে, ভার্চুয়ালও তৈরি করতে পারে। এই দুটো তার কাছে কিন্তু রয়েছে। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমাকে, এই আইডিয়াগুলো কিন্তু ভালো করে জানতে হবে, না হলে কিন্তু বসালেই ভুল। নেক্সট হচ্ছে কি না, কনভেক্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন, বিবর্ধন বার করাটাও একটা খুব টাফ। অনেকেই বিবর্ধন সেখানে চিহ্নের নিয়ম লাগাই না। যে কনভেক্সের ক্ষেত্রে যখন রিয়েল ইমেজ তৈরি হবে, রিয়েল ইমেজ, তখন ম্যাগনিফিকেশন কি হবে, এম = v/u। এই তো ফর্মুলা তো বসে, কিন্তু এক্ষেত্রে ভি হচ্ছে পজিটিভ, ইউ হচ্ছে নেগেটিভ যখন রিয়েল তৈরি হবে। আর ভার্চুয়াল যখন তৈরি হবে, তখন ম্যাগনিফিকেশন হচ্ছে কি না -v - u,
মানে এক্ষেত্রে রিয়েল যখন তৈরি হচ্ছে তখন ম্যাগনিফিকেশন হচ্ছে নেগেটিভ। ম্যাগনিফিকেশন কি হবে? নেগেটিভ। ভার্চুয়াল যখন তৈরি হচ্ছে ম্যাগনিফিকেশন কি হচ্ছে না? পজিটিভ। তাহলে এটা কার ক্ষেত্রে গেল না? এটা গেল কনভেক্সের ক্ষেত্রে। এটা কনভেক্সের ক্ষেত্রে গেল, উত্তল লেন্সের ক্ষেত্রে গেল। কনকেভের ক্ষেত্রে কি সময় ভার্চুয়াল তৈরি হবে। তাহলে ভার্চুয়াল তৈরি হয় ম্যাগনিফিকেশন নেগেটিভ ভি বাই নেগেটিভ ইউ অলওয়েজ নেগেটিভ। তাহলে কনভেক্সের ক্ষেত্রে ভার্চুয়াল তৈরি হবে এবং ম্যাগনিফিকেশন অলওয়েজ নেগেটিভ তৈরি হবে। তোমাকে আরেকটা কনসেপ্ট, যে কনভেক্সের ক্ষেত্রে আর কনকেভের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে এখানটায় যখন রিয়েল তৈরি হবে তখন ছোট হতে পারে, বড় হতে পারে। তখন সাইজটা কি হতে পারে? ছোট হতে পারে, বড় হতে পারে। যখন রিয়েল তৈরি হবে, রিয়েলের মধ্যে ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু যখন ভার্চুয়াল তৈরি করবে অলওয়েজ বড়। মানে বড় মানে কার থেকে? সাইজে বড় কার থেকে হবে? বস্তুর থেকে বড় হবে। ক্লিয়ার? আর কনকেভের ক্ষেত্রে কি হচ্ছে? অলওয়েজ ছোট। কনকেভের ক্ষেত্রে অলওয়েজ ছোট। তাহলে এই কনসেপ্টগুলো তোমাকে ভরপুর ধারণা রাখতে হবে, নাহলে কিন্তু হাত ছাড়া যাবে। অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে কিন্তু আইডিয়া রাখতে হবে। তো একটা স্ক্রিনশট মেরে দাও, একটা স্ক্রিনশট মেরে দাও। আমার পাশে ছবিটা আমার কাছে আছে, আমার ছবিটা নিয়ে মারবে কিন্তু। হ্যাঁ, মেরে দিয়েছো, ব্যাস। তোমাকে নোট করতে হবে যে কনভেক্স দিয়েছে না কনকেভ দিয়েছে, ফার্স্ট নোট। রিয়েল দিয়েছে না ভার্চুয়াল দিয়েছে, সেকেন্ড নোট। রিয়েল দিলে এই, ভার্চুয়াল দিলে এই। ক্লিয়ার? তো এটা তো অলওয়েজ হয়ে গেল, এই দুটো তো অলওয়েজ হয়ে গেল, তো ভার্চুয়াল দিলেই। তাহলে আমি একটাই কথা বলবো, এই কনসেপ্ট যদি থাকে তাহলে আমি বলবো যে 95% স্টুডেন্ট যদি সঠিকভাবে এগোতে পারে তাহলে কিন্তু অঙ্ক ইজিলি বেরিয়ে যাবে, অঙ্ক ইজিলি বেরিয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে না হয়নি? তো ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা থাকে। কোন ফর্মুলা জানো? যে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এই ফর্মুলাটাও থাকে, দুটোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সবশেষে আমি বলবো যে এই 5টা জিনিস যদি তুমি ঠিক করতে পারো, এক, ডায়াগ্রাম ঠিক করতে পারলে, নাম্বার 1, ফর্মুলা ঠিক করতে পারলে, চিহ্নের নিয়ম ঠিক করতে পারলে, ক্লিয়ার হয়েছে? তো 3 নম্বর গেল, চিহ্নের নিয়ম হয়ে গেল। 4 নম্বর হচ্ছে কি, রিয়েল না ভার্চুয়াল সেটা তোমাকে ঠিক, সৎবিম্ব না অসৎবিম্ব তৈরি করলো সেটা ঠিক হয়ে গেল। আর প্রতিবিম্বের নেচার, প্রতিবিম্বটা ছোট না বড়, ম্যাগনিফিকেশন দেখেই তুমি বুঝতে পারবে। একের থেকে ছোট হলে ছোট হয়ে যাবে, একের থেকে বড় হলে বস্তুর আকার তুলনায় বড়। তাহলে এই 5টা যদি তুমি সঠিকভাবে এগোতে পারো তাহলে অবশ্যই অঙ্ক লেন্সের থেকে সকল থিওরি তো এখানটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, প্লাস অঙ্ক এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। মাত্র কয়েকটা মিনিট তুমি একটু ধৈর্য সহকারে দেখে নাও, তো পুরোটাই কভার হয়ে যাবে। যদি আজকের লেকচারে দেখে যদি তুমি সামান্যটুকু যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা যারা আজকের লেকচার দেখে সামান্যটুকু যদি উপকৃত হয়েছো তারা অবশ্যই লিখো, কমেন্টে লিখো ইয়েস। ধন্যবাদ।